ওরে মারে মা এই জুলেখা কি ব্যাপার হাসতে কিছু জমি তোমার ঘটনাটা বুঝলাম না তোমার তো খুশি খুশি কেন আজকে কারণ আছে ওই যে আমাকে মাইয়া মিনা কুমারী সারাক্ষণ যে খালি খাইতে চায় এই খাওন দাও ওই খাওন দাও নানি বাড়িতে বেড়াতে গেছে না খরচ তো অর্ধেক কমে গেছে সংসারে তারপরে কি 2 দিন বাদে তো রোজার মাস আসতেছে সবাই মিলে রোজা থাকবো না হ্যাঁ রোজা থাকলে তো সারাদিন রান্না বান্নার কোনো কামই নাই ইফতারের সময় সবাই খেজুর দিল খেজুর খাবো আর গট গট করে খালি পানি খাবো ব্যাস খরচ একেবারে কমে যাবো ওই আনন্দে হাসতেছি আম্মা বলি কি এই কষ্ট করে সারাদিন আমরা রোজা রাখি এরপরে যদি খেজুর খাই ইফতারি করি অনেক কষ্ট হয় তারপরে আবার তোমার এই পচা পোকা খেজুর তুমি তো বাজারে সবচেয়ে পচা খেজুর গুলো নিয়ে আসো আম্মা এবার একটু ভালো খেজুর নিয়ে আসো আম্মা ঠিক কইছে আমরা জানো ওই যে বাচ্চাদের কাছে না রোজার সময় কি মুড়ি দুধ দিয়ে কি মজা করে আম্মা আমাদের বাড়িতে কিন্তু আমরা ইফতারে 7-8 ধরনের ফ্রুটস খেতাম ফ্রুটস কিনে ফুচকা আবার ইংলিশ মারে আম্মা ফল আম কাঁঠাল লেচু এইগুলো তো ইংলিশ কমু না আমি শিক্ষিত আমি কি তগো মতো অশিক্ষিত নাকি আর আম্মা আমার কিন্তু ইফতারে 7-8 রকমের ফল লাগবে নাহলে কিন্তু আমি ইফতারে খাইতেই পারবো না কেন ওই বোমা ফলের কথা কইলো না বড় পেয়ারা রাখলে চলবো দেশি ফল বুঝছো আমার লেবুর কথা কিন্তু ভুলো না লেবুর সবই তোমার লাগবে রোজার মধ্যে আম্মা রোজা রাখলে শরীরে তো পানির ঘাটতি কইটা যায় তাই সালাদ কিন্তু অবশ্যই লাগবে আর সালাদ বানানোর লাগা শসা টমেটো গাজর এগুলো তো লাগবে ধনিয়া পাতা কিন্তু অবশ্যই লাগবে হ্যাঁ শসা দিয়া সালাদ বানায়া মাইখা খামু ওরে গোলাম বান্দির ফুট জিয়ারা হ্যাঁ জিব্বা খালি লকটক করে খাওয়ানোর লাগে হ্যাঁ এত খাওয়ানোর লোলা তো গো হ্যাঁ তো করে কাটতে কুচি কুচি করে সালাদ বানায়া দিমু তখন খাই ফাজিল এই সংসারের যে খরচ বেড়ে গেছে গত রোজায় যা খাওয়াইছি ইফতারে এবার তার অর্ধেক খাইতে হইব খরচ কমান লাগবো কোন খরচ কমান লাগবো আম্মা ওরে গাধীর বাচ্চা গাধী তোমার না কতবার দিছি নিজের গাড়ি দিবা না তুমি কি গাধী তোমার কাছে কি আমরা ঠিক আছে তুই গাধী এই এখন কি ঘরে মানুষ বাড়ছে না 2 জন মেহমান যে আইসা পড়ছে ওকে খাওয়ার খরচ আছে না বুঝে না কিছু খালি খরচা হাত আসসালামু আলাইকুম বেআইন আছেন না ভালো আছেন না ওয়ালাইকুম আসসালাম আপনার সমস্যা কি হ্যাঁ প্রত্যেকদিন দেখা হইতেছে প্রত্যেকদিন কেমন আছেন জিজ্ঞান কেন হ্যাঁ আরে বাবা রান্না ইচ্ছা গরমে যান গিলে মূলত আপনারা আইসা দবার দেখিয়া দবার আর কাছে নতুন লাগে কি কইছে বুঝছেন না হিলে বলে জিজ্ঞাসি আর মাইন্ড করিয়েন না বেআইন আসানে তো মামির দিকে কতদিন ধরে দেখতেছেন না মামির একটু ফোনে ধরাই দেই না বেজাল করে চা কি কইতে আইছো সেটা কো আচ্ছা সাসি আম্মা 2 দিন পরে রোজা এখন রোজার বাজার সবাই করন লাগতো না কি রোজার বাজার এটা কি জিনিস ও মামা হইতে কি হয় কি আপনি রোজার বাজার বুঝেন না সেরি ইফতারি খাওয়া লাগতো না আঙ্গর না আনার রাত আনা তো ইফতারি করি হাত অষ্টদের হুদা জুস ইয়ার ঘরে ইফতারের মধ্যে ধরেন যে মুড়ি চানাচুর বুরিন্দা আলুর সব বেগুনি ইয়ার পরে ফল খাই 8-10 পদ ধরেন যে আম জাম লিচু কাঁঠাল বেদানা লিচু যেটা টসটসের রসালা হিগিন আর আমরা তো সেরিতে ও বাবু রে রুই কাতল শীতল বোয়াল সেগুলা ডুগরি মন্ডা ভক্তরিকে মাছের আইটেম গেল এর মধ্যে খাসির লড়াই নগর রান আছে না রানের গোস দি আমরা সুন্দর করে নতি সেরি করি কেন শুনেন এখন যেহেতু রোজা শুরু হইতেছে আমি বাজারে যাবো বাজারে যাই সুন্দর বাজার করি আনু যাতে একটা সেরি ইফতার হয়ে যায় কি আনতে হবে আল্লাহ একবার মুখ ফুটি বলেন আইলে আনতেছি কেন আনবা খাসি আনবা মুরগি আনবা বড় মাছ আনবা চিংড়ি মাছ আনবা তারপর মনে করো শাকসবজি আনবা তারপর মসুরের ডাল আনবা খেসারি ডাল আনবা বুটের ডাল আনবা তারপরে মনে করো হচ্ছে মুড়ি আনবা আচ্ছা বড় খেজুর আনবা আম্মা খালি পোকালা খেজুর খায় পোকা সারা খেজুর না সবাই করতেছে আমি একটু কই আমি জিলাপি খেতে মন চাই জিলাপি নিয়ে মুখে ভাইজান বাজার থেকে কচি দেখা শসা আর গাজর নিয়ে আসবা টমেটো কিন্তু মনে করে লইও আর ধনিয়া পাতা সুন্দর করে মাখাইয়া লবণ দিয়া এমন মজা করে সালাদ বানাবো তুমি তো আবার জানোই সালাদ যদি না থাকে তাহলে ইফতারি আর সেহরি কোনোটাই কিন্তু জমে না হ্যাঁ তুমি চুপ থাকো ভাইয়া আপনি কিন্তু আমার জন্য অনেক ধরনের ফ্রুটস রাখবেন তাহলে আমার স্কিনটা একটু গ্লো করবে বুঝছেন না আর ভাতিজা আমার জন্য এলাচি লেবু 2 এলাচি লেবু লাগবেই রোজার মধ্যে আমি আবার শরবত ছাড়া মানে রোজা খোলা পারি না ও বাবু রে তারা স্যার কনফিডেন্স লেভেল ভাঙ্গে সুরি পাউডার করে গেলাইছে আচ্ছা সমস্যা নাই যে যা বলছেন দরকার হইলে আরো বাড়াইল দেন চাষি আমার পয়সা দেন
টাকা দিব মানে তুমি বাজার করবো টাকা আমি দিব কেন? এই যে বাজার বলছেন, বাজার লাগবে না, এটা কিন্তু টিয়া লাগবে না, দিয়ে দেন। কি আবার তোমার কথা কো মানে? হ্যাঁ টাকা আমি কেন টাকা দিব? তুমি বাজার আনবা, তুমি টাকা দিয়ে কিনে আনবা। মানে আমি তো মনে করছিলাম তোর চাচিমা সুন্দর, তোর চাচিমা খালি সুন্দর ন, কিপটাও আছে। এগুলো চাচি আম্মা আপনি এখানে কি করলেন? হ্যাঁ আনলে কথা না তো ঠুন্ডা খাইতে দিয়ে কপাল বরাবর টরস টরস করে দুটো বাড়ি দিয়ে মাথা ভাগ করে গেলাইতেন। হ্যাঁ আমরা এমন দুটো মানুষ আমি করে না এমন অনেক আনানি বাজার করে আনতে মারান খাইতেন। এ কথা হলেন না মানে হাঁকলো না, আমি বুঝতে আমি যাবেন না কা হলেন চাচি আম্মা। অনান্য যদি বাজার না দেন আর আনা যদি ইফতার সেরে ঠিক মতো ডাক মতো না করতে পারি, আঙ্গ রোজা যদি ভাঙ্গিজা রোজা যদি আমরা ন রাখতে পারি, তো এই ব্যাগ দায় দায়িত্ব আপনার কাছে দেবো, গুণা দেখি না আমরা রইব কেন? এটা তবে উনেন ব্যাঙা সাপ সাপ কই দিয়ে আর বুঝে বের হরে তুই শুধু এখন পর্যন্ত যতগুলো রোজা পার করছি একটা রোজাও কিন্তু আমি মিস দিন। আমাদের কারণে যদি আর ইজ্ঞে রোজা ভাঙে আমরা এমন অভিশাপ দিব, আমাদের গুণা তো হইব, আমরা সরকারও যাবেন কইয়ে। হ্যাঁ মা, আমরা কেউ কিন্তু এবার না খেয়ে রাখবো না, সবগুলো তোমার দেখো। আম্মা আমিও ভাবছি এবার কিন্তু আমি 30টা রোজা রাখবো, আর সেহরি আর ইফতারি যদি ঠিক মতো না থাকে তাহলে তো আমি ঠিক মতো রোজাই রাখতে পারবো না, আর আমি যদি রোজা না রাখি তাহলে গুনাহ কিন্তু তোমারই হইব। আম্মা আমিও কিন্তু ঠিক মতো সিহেরি আর ইফতার না করে রোজা রাখতে পারবো না, বুঝেন আপনি, গুনাহ আপনার হবে। হ্যাঁ আমি দিলে না পেতে লাগবে যথাযথ না। কি বুঝছেন? ওলা মাইয়া সামনে অস্বীকার করতেছে, এত থাকতে তো না কবর যাইতো ডাইরেক্ট আপনার চিনতে হলো আল্লাহর সিদ্ধতে একটা গাছের ভাতা জ্বলবো। অনাই করতে আসি অনটিয়া দেন বালা বালা আমরা বাজার করি আনি, মানে এত মানুষের গুণা এত ভাব নেই, কবরে কি অবস্থা আপনি ভাবিসান? এত গুণা নিয়ে আমি কবরে যাইতে পারবো না, টাকা পয়সা দিয়ে দে তো মন পড়তেছে। আমরা একটু খুলো, আম্মা খুলেন। খুলো খুলো আম্মা খুলো, আর দিয়ে দাও। গুলিয়ালান ব্যান গুলিয়ালান গিটা গুলিয়ালান। আহা সিসিংটা ভাগ করেন না। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। ভাই 2 দিন পর তো রমজান শুরু, রমজানে কি কি বাজার লাগবে বলেন? বাজার লাইতে আইছি। আচ্ছা ভাইসা আলু কত করি? ভাই আলু হইতেছে আপনার 60 টাকা কেজি। আলু 60 টাকা করি না তো পেঁয়াজ? পেঁয়াজ 80 টাকা কেজি। মুড়ি? মুড়ি তো একদম 120 টাকা। কি বলতেছেন কিছু তো বুঝতেছি না। এই যে আলু পেঁয়াজ মুড়ি যে দাম বললেন 2 দিনে কত দামের অর্ধেক আসছিল, এত পাইলো কা? ভাই সামনে রমজান মাস তো, রমজান মাসে তো বেচা কিনে বেশি হয়, এই জন্য জিনিসপত্রের দাম বাড়াই দিছি। শালার ফুসালা কথা কেন কর দেখছস নে, কথা কেন কর দেখছস নে। গোড়া পৃথিবীর নিয়ম একরকম আর আমরা বাংলাদেশের নিয়ম আরেক রকম। পৃথিবীর যত জায়গা আছে সব জায়গায় ধর্মীয় অনুষ্ঠানের কেন্দ্র করে জিনিসপত্রের দাম কমে, আর আমরা বাংলাদেশে জিনিসপত্রের দাম পায়। জিনিসপত্রের দাম তো না পাইলেও হয়তো। আরে মামু কি কইতাম, এই যে ছোটবেলার তো শুনি আইছি যে রমজান মাস 3 ভাগে ভাগ করা, প্রথম 10 দিন রহমত, ইয়ার পরে মাগফিরাত, ইয়ার পরে নাজাত। আর বাংলাদেশের রমজান মাসও আবার 3 ভাগে ভাগ করে জানেন না। প্রথম 10 দিন এই তরকারি আলা, তেল আলা, ভেজ আলা, লেবু আলা, চিনি আলা হেতে গো। ইয়ার পরে 10 দিন হলো কাপড় চোপড় বেচে হেতে গো। ইয়ার পরে 10 দিন হলো যে যানবাহন মানুষে বাড়ি যাইব, 500 টাকার টিকিট হয়ে যায় 2000 টাকার কান্দে হেতে হেতের ফুটে হেতে। আচ্ছা ভাই চাইবে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত একদম গরিব মানুষ সাথে খাইবা ফল লাগবে না, ইফতার করার লাগবে না, রোজা করার লাগবে না, অনান রোজে টক্কা 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 যদি এরকম দাম বাড়াই দেন এত কেমনে কিনবো কেমনে খাবো, না খাই নিয়ে রোজা রাখবো। আপনি একটু দাম কমাই বেছেন যাতে মানুষের ক্রয় ক্ষমতা নির্দিন থাকে। কি এটাই তো ভাই এত কিছু তো আমার দেখার দরকার নাই। আরে আমি রমজান মাসে ব্যবসা করবো দেখে 1.5 মাস আগ থেকে আমি মাল স্টক করে রাখছি। 1.5 মাস থেকে আমার মালামাল গুডাউনে পড়ে আছে, এখন ব্যবসা করবো না? ওরে বাবুরে ব্যবসা তো করবেন, ব্যবসা করার লাই তো দোকান হাজাইছেন, কিন্তু সেটা করতে হবে কি ন্যায় ইনসাফের ভিত্তিতে, আয়ামের বুদ্ধিতে। ধরেন এই যে দেখতে দাম বাড়াইছে, আপনার মতো যারা ব্যবসা করতেছে যাদের মন মানসিকতা সৎ না অসৎ, তারা তো দেখতে দাম বাড়াইছে মাল স্টক কিনছেন। আপনি একটু উল্টাটা করি চান না। ধরেন আপনি নর্মাল সময় যে দামে মাল বেচতেন
হিয়ান্তন এখন একটা দুইটা কম বেছেন। আপনি সবাই ঘোষণা দিতেন যে পবিত্র রমজান মাস উপলক্ষে আমি ছাড় দিলাম, ব্যবসা 2 পয়সা কম করবো, তাও আপনারা খান। আমি সবের উদ্দেশ্য করলাম, আল্লাহ আরো দিব। দেখবেন কাস্টমার ভাঙ্গি পড়বো, আপনার দোকান আপনি কত বেচতে আসবেন, ইয়ার লাভের দুগা। আপনার দোকানের কাস্টমার বাড়লো, এত অল্প দামে খাইতে আপনার ব্যবসা বেশি হলো। আর 2 ওই যে উপরালা আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবো। আল্লাহ করবো হেঁটে আর বান্দা করবো আসান করছে, আমিও হাতের উপর আসান করি, আপনার ব্যবসা বরকত হইব, একটা লাভ ডালি দিব। কি মামু? এটাই তো ভাই আপনি তো ঠিকই কইছেন, ব্যাপারটা তো এইভাবে আমি ভাইবা দেখি নাই। আমার চাচা একটু আগে বাজার করতে আইছিল, জিনিসপত্রের দাম বেশি দেখে কিছু বাজার করতে পারে না। আল্লাহ জানে চাচা এই রোজায় কেমনে ইফতার করে, কেমনে সেহরি করে। ভাই আপনি আমার চোখ খুলে দিচ্ছেন। আমি আপনাকে কথা দিলাম, গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করে এই রমজান মাসে আগে যে দাম ছিল তার থেকে আমি 1 টাকা কমাই দিলাম। আর ভাই সারা বছর তো ব্যবসা করি, এই রমজান মাসে গরিব দুঃখীদের কথা চিন্তা করে একটু ব্যবসাটা কম করলাম। আপনাকে কি লাগবে কোন? সব কিছু কিন্তু 1 টাকা কম, কি লাগবে কোন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই সাহ আলু দেন 2 কেজি, বাইগন দেন 2 কেজি, এমনি পেঁয়াজ দেন 4 কেজি, চামড় ছিল কাঁচামরিচ দেন, কাঁচামরিচ দেন। আমার 5,000, আমার 5,000 কেন? আমার 5,000 ওরে দেখবে 5,000। তুমি যে 5,000 করতে করতে স্টক করবে তো, হার্ট অ্যাটাক করবো তো। ওরে আমার 5,000 টাকা নিয়ে গেল। তোর মন তো দেখতেছে চেষ্টা দেই। হ্যাঁ 3,000 টাকার নোট আর 4,500 টাকার নোট। আল্লাহ রে আল্লাহ, বাজারের মধ্যে আগুন লাগছে, আগুন লাগছে। এবার সুন্দর করে বাজার লই আনছি, তারপরে যে আগুন আদৌ যায় না জিনিসপত্রের মধ্যে, যে মুখ আনছি আরো সুন্দর সুন্দর জিনিস আনছি, ডক করে রাখবে রে, ভালো করে রাখবি। এই কত টাকা ফেরত আসছে? 2 টাকা দে। বেআইন মাইন্ড করিয়েন না, ও 20 টাকা বাঁচছিল গিয়া কইছি বুঝছেন না, আমি কিন্তু জুস খাই লাইছি। এই কি করেন আপনি? আপনি বাচ্চা মানুষ যে আপনি জুস খাবেন? মনটা চাইতেছে আপনার জিহ্বাটা টান দিয়ে সিদ্ধ জুসটা বাইর করে ফেলি। ওরে বাবুরান ইচ্ছা গরমন গেলে 20 টাকা জুসে বলে ইচ্ছা গরম লাগে বুঝি কেন? আন্দান্ডা নোয়া খালিতে যাইয়েন, আপনারা জুসি গোসল করা দিন। আর খাবেন না, ওকে জুসে না খাইছে, আতি করে খাইয়া লাইছেন। হ্যাঁ ওরে শাশি আম্মা বাজার করলাম না, মনে হয় যুদ্ধ করলাম। যাই হোক যেটা দিয়েছেন কোনো রকমে করি আনলাম, এই যে মুরকা টুরকা দেন সুন্দর করে রাখবেন, ডকমত আমরা খানো কেন? এটা তোর কোন রকম বাজার, দুনিয়ার বাজার উঠে নিয়ে আসছো। একদিক দিয়ে ভালোই করছিস, এত বাজার মোটামুটি রোজার মাসে 30 দিনই আমার চলে যাবো। আস্তাগফিরুল্লাহ রাজ্জলি মানে কিনা আমি কি এখন? হ্যাঁ এই বাজার দিনে আমি 30 দিন। শোনেন কালকাটা কালকে বুঝা দেবো, আজকে এগুলো তুই শাড়ি দিবেন মূর্খ উগা গিলা কই যাবে এবার হাত টুকরা, আমরা লোক হলে 5 টুকরা। আমি কি কর না কর, আজকেরটা আজকে কালকেরটা কালকে, বুঝলে? তো সব কথা শুনে লাগবে নাকি? আচ্ছা ঠিক আছে, তোর কথা না আমার কথা না, মাঝামাঝি 15 দিন আমি এই বাজার দিয়ে চালামু। আমার চুপ করো তো, 2 দিন পরে রোজা, তুমি আজকে কিপটামি করতেছো। আজকে ভাইজান যে বাজারগুলো আনছে আমরা দুজন মিলে রাইন্দা সব খেয়ে ফেলাবো। তোর কথা আমি শুন না, চুপ থাকো। এটা আরে খাবেন না, এটার মধ্যে মানুষ থাকে ঘরের মধ্যে, নাকি হিয়াল কুত্তা ফাইতেও থাকে কেন? এটা তো গোয়াল গর্বে হইতেছে না রে, গন্ধ না ব্যাগ বাড়ি আসতেছে। হ্যাঁ শুনেন, নামাজ রোজা করলে সাহিত্য ন, সেটার সাথে কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগবে। কি বলছে? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তখন যে দুলা বালি মাকড়াসার জাল মাল ঘরের মধ্যে যে একটা বিতিকিচ্ছা অবস্থা সারা বার লাগা রাখছেন, রোজার মাস আসতেছে, এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করেন, নাহলে দুলা বালির মধ্যে নামাজ আদায় করলে এই নামাজ কদ্দুর কবুল আল্লাহ আল্লাহ জানে। কি ঠিক আছে, তোর কথা মাইনা নিলাম, যুক্তি আছে। এই যে ঢক ঢক করে জুস খেছেন না, এখন ফক করে বাড়ি ঘরটা পরিষ্কার করে ফেলেন। কিছু মনে করেন না বেআইন, আন্না জায়গা যদি আমাকে আর থাকতো এতক্ষণে 2-3 কেজির গার্ফ হয়ে যেত। কি কইছি বুঝছেন না, আজ থেকে বছর 2 বছর আগে আরেকবার ফরমাইশ দিয়েছিল ইচ্ছা করি। ফরমাইশ দিবার হলে এদের ঠুন্ডাইছে আর গোয়া দিয়ে এমন বাইয়াইছি, টানা 3 দিনে দিদির বাপের বলেছে। একমাত্র আপনার বেআইনে বাঁচি গেছে। অবশ্য আমার দোষে লাভ নাই, সব দোষ নাই এতে। তোর কারণে অঙ্গ আর এত রঙের কথা কবে সাহস এটা আছে, তুই যে 12 তোর অবস্থা খারাপ করবি। তোর মামা যখন বাড়ি ঘর পরিষ্কার করলো না, আর তুই কষ্ট নোট নিছিস না বাজার করার লেগে?
বাজার তো করছস, হ্যাঁ মন ভইরা, এখন ভালো করে পরিষ্কার কর তুই। এই কথা কিন্তু আপনি আরে নেই করলেন। কতরে কইছি বলেন চাচি আপনি সম্পর্কে মুরব্বী বাঁচি গেছেন, নাহলে এরম হরমেশ আরে কেউ দিব। আমি আসলে জানেননি আর না মারা যে খুঁজলাম আরে তোরা তুলু করে আসছে আর মাথা করে দেখছে আরে আমি আরো 2-3 লেয়ার কালো আসছিলাম বুঝছেন নি, তারা ঘষি মাগি এরম ভরসা করছে আমার নমক দিয়ে যাই যে বরবার রাই ছাড়ি দিলেন কেন দেখছেন না লোক দোলাম আমার কি করিল রে লার বান্দর তুই কোন রে। ওই দেখো এবার বাতি দেওয়া করলো না, তার ওই নাদা মামুরও বিয়ে করালো না। আর তুমি করো, তুমি এই বাড়িঘর পরিষ্কার করো, ঝুল ছাড়ো, সব ঝাড়ামুছা করো, করো শুরু করো। এটা তুমি কি কও? আমার এবার শ্বাস টানবেন, এখন যদি আমার নাক মুখ দিয়ে যদি ধুলাবালি যায় আমি কি শ্বাস নিতে পারবো? আমি তো মরে যাবো শ্বাস বন্ধ হয়ে। তুমি পরিষ্কার করো। আমি পরিষ্কার করো, হ্যাঁ আমি বাড়িঘর পরিষ্কার করি, তারপর আমার ক্ষুধা লাগবে, আমার গামলা ভর্তি করে ভাত খাওয়া লাগবে, এমনি খরচ হয়ে আসে 5,000 টাকা চক্র চলেছে। আমি পারব না, পরে থাক বাড়িঘর, আমি পরে থাক, আমি পরে থাক। আই ভাই রে, কি টিপটা মহিলার নেমে সংসার করবার লাগছি। তো কবরে যাওয়ার আগ পর্যন্ত টিপটা উঠে যাবো না। যাও পরিষ্কার করবো আগে পাশে, পরিষ্কার করে আগে চলো। আমার মনে করে আখ মুখে ধুলাবালি ঢুকছে, আমার তো শ্বাস বন্ধ হয়েছে। এমনি আমার সারা মাসের খরচার টাকা দিয়ে একদিনের বাজার করে নিয়ে এসে পড়ছে, আমার মাথা মুখে এমনি ঘুরে গেছে। আর একেবারে এমনি এই কি হচ্ছে তোকে? আম্মা 2 দিন পর তো রোজা আইসা পড়ছে, সবাই তো নামাজ কালাম পড়বো, আমগো তো নামাজ কালাম পড়তে হইব। কিন্তু আম্মা তুমি তো জানো আমার এই একটা লুঙ্গি আর এই কয়েকটা শার্ট ছাড়া আমার তো কোনো পাঞ্জাবি নাই, টুপিও নাই। আম্মা আমি নামাজটা পড়তে চাই, তুমি আমার একটা নতুন লুঙ্গি, একটা পাঞ্জাবি আর একটা টুপি কিনা দাও, তাইলে আম্মা আমি মসজিদে গিয়া জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়মু, লগে আবার তারাবির নামাজটাও পড়মু। হ্যাঁ মা, আমাকে এক কথা, মানে আমাকে টুপি লুঙ্গি লাগবো না, আমার একটা হিজাব আর খিমার কিনে দিলে হইব, একদম পর্দা করে দিব না, নামাজ পড়বো। আপা ঠিক কইছে আম্মা। আম্মা তুমি না ওই যে আমার বান্ধবীরা আছে না, রোজার সময় কি সুন্দর বোরকা পরে ঘুরে বেড়ায়। আম্মা আমার অনেক শখ একটা বোরকা পরায়, এবার তুমি আমার একটা বোরকা কিনে দিবা, আমি ওকে লাগে ঘুরে বেড়াবো। তো বোরখা গায়ে দেওয়ার বয়স হয়েছে, চুপ থাক। আম্মা এই দুটারে যদি কিনা দেন তাহলে আমারও কিনা দিতে হইব। আর আমি চিন্তা করছি রমজান মাস শাড়ি পরছে, এই শাড়ি পরে নামাজ পড়তে কষ্ট হয়ে যাবে না, আপনি আমার 2টা 3 পিস আর 2টা হিজাব কিনা দেন, তাহলে আমিও পর্দা করে নামাজ পড়তে পারবো, আমার আর কিছু লাগবে না। থাক, এই প্রথম আমার পুত জিয়েরা ভালো কিছু সুন্দর কিছু আবদার করছে, তবুও আমি ঠকাবো না, আমি অবশ্যই কিনে দিব। কিন্তু একটা শর্ত আছে আমার। কি শর্ত? খালি রোজা রমজানের দিনে নিজেরা পয় পরিষ্কার থাকলে হইব, হ্যাঁ বাড়ি ঘর পয় পরিষ্কার করানো লাগবে না। এই বাড়ি ঘর উঠান ঘাটা সব কিছু একেবারে ঝকঝকা তকতকা করবি, তোরা যা যা চাইছস সব কিনা দিব। সত্যি কইতাছ আম্মা? এই বাড়িঘর যদি পরিষ্কার করে ফেলে তাহলে তুমি আমরা সবারই সবকিছু কিনা দিবা? এটা তো কোনো ব্যাপারই না, আমরা বাড়িঘর এক্ষুনি পরিষ্কার করে ফেলাইতেছি, এমন ভাবে পরিষ্কার করবো পুরো চকচক করবো, তুমি এখানে তোমার চেহারা দেখতে পাইবা। আচ্ছা জলদি ঝাড়লো, সব পরিষ্কার করে ফেলো, জলদি বেশি কাম করবি। আরে আম্মা, আমরা সবাই মিলে বাড়িঘর ঝাড়ু দিয়ে মুছে একবার ঝকঝকে ফকফকা করে ফেলেছি, তুমি দেখেছি তাই না আম্মা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো কাম করছিস। এখন যা সবাই মিলে 1 গ্লাস করে পানি খাই আনে, যা। 1 গ্লাস পানি খামো মানে? এইসব তুমি কি কইতাছো আম্মা? তুমি না কইলা আমরা যদি ঘর বাড়ি ঠিকঠাক মতো পরিষ্কার করি ঝাড় দিয়া, তাহলে তুমি আমার পাঞ্জাবি লুঙ্গি আর টুপি কিনা দিবা, আর আমার খিমার আর হিজাব কিনে দিবা, আমার বোরকা কিনে দিবে, বোরকা। আর আমরা 2টা 3 পিস কিনা দিবেন। আমি কিনে দিবে কইছি না, একদম মনে পড়তেছে না তো। আর যদি কইয়াও থাকি এখন কিনে দিব, কই নাই তো সামনাতে দিন কিনে দিব, ঈদের দিন পড়তে পারবি। আম্মা এটা তুমি কি কইলা? আমরা সারাদিন কষ্ট করছি নগদে, আর তুমি আমাকে উপহার দিয়ে বাকিতে। আম্মা তুমি যদি আম করে সানরাইতে লুঙ্গি আর পাঞ্জাবি কিনে দাও, এই লুঙ্গি পাঞ্জাবি দিয়ে আমি কি করব? লুঙ্গি পাঞ্জাবি তো লাগবে আমার নামাজ পড়ানোর লাগা। এই
তোগরে দিয়া কাম কাজ করানোর লাগে সব কথা কইছি, মিথ্যা কথা কইছি, হ্যাঁ? এখন যা। এই যা, সত্যি ওঠ কইতাছি, ওঠ। একটা দিন একটা। এই ঝাড়ুটা কই? যাইতাছি। এদিকে চুপ কর। আম্মা আমার কষ্টের রাতে পানি দিছে না, আর হের বার রাতে আমার সাইডে আমি অ্যাটাক করলে সব কাপড় চোপড় না একটা পিচ্ছা লাগি। ঠিক আছে। এই এই তোরা কি গুজুর ফুসুর করতেছস? আম্মা তুমি আমাকে কষ্টের কোনো পরিধান দাও নাই, এখন আমরা তোমার কষ্টের কাপড়ে ছাই দেবো। এটা এই হারামজাদা তোর সমস্যা গিয়া তুই আরে কইছিস যে তোর চাচা কোন সম্পত্তি বুঝিলে বের হলে তুই আর 5% দিবি। তোর চাচা তোরে এতবার ধরে কয় সম্পত্তিটা বুঝিল, তুই সম্পত্তিও বুঝিল আরে না, আর 5% আরে বুঝে ধরে না, কিসে কাহিনী গিয়া একটা সোয়েটি দার্কিনা মাছের মতো হয়ে টাকা লাগালাম, বুঝছেন না? এখন মা আমি দেখি কিছু বলতে পারতেছি না। কিসের সম্পত্তি এতে চাচা আর সম্পত্তি লাগতো না, সম্পর্ক আগে। আর তাদের সম্পত্তি আমরা খাইতেছি, চাচা খাইছে, আমাকে পরবর্তী জেনারেশন খাইবো। ইয়ানো কোনো বাইক চলছে না। গোড়া গলার আওয়াজ পরিবর্তন হয়ে গেছে, গলার আওয়াজ সুর ব্যাগ পরিবর্তন হয়ে গেছে। তুই আরে নোয়াখালী তুই নাইবের আগে কথাটা কইতি, তাইলে তুই লাগাইতাম না। ওকে আইবার হয়ে গেলে তুই কথাটা আরে করে, কোন কারণে করে তুই? এখানে তো ঠিক আছে, তো এত তোর কুল্লার মতো আসতেছেন না মামির একটু। ওই তো মামি এক জায়গায় দুর্বল, দুম করে কথাটা লইলে দুম করে মামির লাগাই দিমু, এটা ওটা কই কই আর দমকা অনার আই দিছস, এটা বেয়াদব। আল্লাহর লাগে আর কোনো কথাই কম না। কি কি তোর কামরা কিল্লা দুগা মিলি চাউলি দি কানতেছ কি? ভাইজান দুঃখের কথা কি কমু, আমাকে মা বলে বেইমানি করছে। ও মা তোগুলোকে বেমানি করি আলাইছে, হ্যাঁ? আর তোরা না খারাপ বেমান, তোগুলোকে আবার বেমানি করছে, কিয়া করছে? আমরা কইছিল আমরা চারজন মিলে যদি বাড়ি ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে আমার নাকি দুটো হিজাব কিনে দিব। আমার বউটা কিনে দিব কইছিল ভাইজান। এখন আমাকে আমাদের কাম করানোর লেগে নাকি মিথ্যা কথা কইছে, কিনে দিব একবার সামলাইতে আমরা বেঁধে কি করবো? এটা দিনকে আমরা হিজাব করে ঘুরবো। ওইসে মামনি এটা হো করিও না রে, এত অভিনয় কনেই গেছে তোমরা, কান্নার অভিনয় শুরু করে দিছ ফট করে। এসব কাহিনী আর বাগিনারে কইলা বিয়াতে গিয়া করবো? মামু চাইলে তো ভাইজান আমগুলিকে অনেক কিছু করতে পারি, অনেক কিছু। আমি জানি ভাইয়ের কাছে অনেক টাকা আছে না গাপা। ও ভাইজান আমরা তোমার ছোট বোনের মতো, আমার ইচ্ছাটা পূরণ করলো না। তুমি কি আমার একটা বোরকা কিনে দিবে না ভাইয়া? আমার খুব শখ একটা বোরকা কিনবো। দিব ভাই, অনেক মায়া। ভাইজান আপনি তোর জন্য বোরকা কিনতে যাবেনি, তাহলে টুক করে আমার জন্য একটা খিমার আর দুটো হিজাব নিয়ে আসেন। হ্যাঁ আপা ঠিক কইছে, আমি একটা কিনতে পারবো লাগে। আচ্ছা তোরা যেহেতু রক্ত, তোরা কইতেছ কান্নাকাটি করতেছ, তোরা চাইতেছ যা দিমু, কিন্তু আগে টকাইস না, আরোগ্য সত্য আছে। আমার সত্য আইজে তো করে বোরকা হিসাব কিনে দিব, হিদাল্লাই তো কাম করতে হবে। কিয়া এই যে রমজান মাস আইতে আছে, বেগুন রোজা রাখবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি। তোরা যদি আরে এই প্রতিজ্ঞা করস, একটা আইতো করে কিনে দিব, নইলে আসামটা তো দূর। ভাইজান আমরা তো সব রোজা রাখতে পারবো ইনশাল্লাহ, কিন্তু নামাজ কেমনে পড়বো জানি না, কারণ আমাকে মানে নামাজের সূরা নিয়ম কেরাত কালেমা মানে কিছুই পারি না। ওমা ইঞ্জিনিয়ার কি কথাবার্তা করার মাথার মেজাজ তো গরম হয়ে যায়, আপনার কাছে কিছু নাই। আমার তো মন চাচ্ছে টুন্ডা হিসেবে আগাছায় ধরে গোয়া ধরি বেয়াদব ফকলা আইছো যে তোরা ঈদগুলো বড্ডা গাবুরি কোনো যদি কজে সূরা কেরাত নামাজ এগুলো ঠিক মতো না আরস, এটা কি মানা যায়? তোর মা বাবা তোর করে শিক্ষা দেনা? হ্যাঁ শিখাই নাই হয়েছে কি ভাইজান, দুঃখের কথা কি কমু, আমার আম্মা এত কিপটা, আমাকে কাউরে কোনো হুজুরের কাছে কোনো মক্তবে পাঠায় নাই। হুজুর টাকা যাবো খাওয়ান লাগবো, এর লেগে আমরা কেউ কিছু পাই না। আমরা সার্বজন খালি 3 কালেমা পারি না রে। রে দোস্তের গোষ্ঠী, রে দোস্ত থাম আর কইছা কোন কাজ নাকি লিখতেছে, হ্যাঁ? আরে তোরা তো মরার আগে টানাটানি করি যে কোন দোজকের মধ্যে হামলা করতে করে, হ্যাঁ? শোন এখন ভাই ওই ঠেকে গেছি, রক্ত ওই ঠেকে গেছি, যাই হোক আমি হুজুরের ব্যবস্থা করতেছি, এত তো করে সুন্দর করে সূরা কারাত ব্যাগ শিখাইবো, সেই অনুযায়ী তোরা শিখে আমল করবি, কি পারবি না? হ্যাঁ ভাই আপনি ঠিক করে দেন, আমরা একদম সূরা কেরাত কালেমা সব মুখস্থ করে ফেলামু, নামাজও পড়বো। আপনি ফেলে আমাকে হিজাব বোরখা আর ব্যাটকাইস্তা দাঁতের ফাইল বন্ধ কর, যা বাড়ির যা, চাউলি দিকে আনতে শুরু করছ। আমি হুজুর বলে দিছি মামু ওই সব দেশে মোবাইলটা পাই। হ্যালো আসসালামু আলাইকুম হুজুর। জি কৌকার দোস্ত
মানে কি একটু ইয়া পড়াইতে হবে আর কি, ওই যে সূরা কেরাত শিখাইতে পারলে কোনায়। আচ্ছা আমি বলো আইতে আছি, আপনি একটু এখানে থাকেন। হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানিক, হুজুর কি নিয়ে আসছো কেন বাবা? জি, আমারও জানার বিষয়। মানিক মিয়া আমাকে হঠাৎ তলব করার কারণ কি? হুজুর আল্লাহ তো জানেন এগুলো আর স্বাস্থ্য বলে যে হেজ্জা আগে ফিল্টার বউ আর চাচা চাচি ফোনটা মানে ওইসব কি জানেন না, এরা ঠিক মতো সই শুদ্ধ ভাবে সূরা কেরাত জাজ্জল ইমান কিচ্ছু জানে না, নামাজ রোজা বাদ দিলাই। এখন এতে করে তো মানুষ করতে হইব, কারণ আঙ্গর তো টান দিব দৌড়ি যে তুই তো তোর রক্ত তুই দিচ্ছ। অনান্য যদি একটু মানুষ করতেন, যদি একটু সূরা কেরাত শিখাইতেন। আরে আমার পোলা পানি তো ওরা যখন পারে না আমি তো পারি, আমি পোলা পানি শিখাই দিব, হুজুরের কষ্ট দেওয়ার দরকার নাই। ও মাঝামি পারলে তো ভালোই। এখন বিষয় হচ্ছে যে সেটা সহি শুদ্ধ কতটা হয়, সেক্ষেত্রে যদি সূরা ইখলাসটা একটু শোনাইতেন। সূরা ইখলাস জানি কোনটা? আমার জিজ্ঞেস তোমারে, তুমি কও। ও হুজুর, আসলে হয়েছে কি ওই ছোটবেলায় মক্তবে শিখছিলাম তো, এখন মানে ভুলে যেতেছে, মানে মনে আছে মুখে আসতেছে না। অসুবিধা নাই হুজুর, এই যে পিন্টার আব্বা, হ্যাঁ, উনি সব পারে, সব পারে, উনি শিখাই দিব। চাচা কি পারেন? তাহলে তাহলে ওই যে বিষয় একটাই, যদি একটু সহি শুদ্ধ হয় তাহলে আর আমাকে দরকার পড়ে না। আপনি একটু দোয়া কুনুতটা একটু শোনান। দোয়া কুনুত, কুনুত, দোয়া কুনুত। এই তোর কুনুত জানি কোনটা? আপা ওই কোনো আমি কেমনে জানো? আমি তো পারি না, তোমার থেকে জিজ্ঞেসে তুমি কও। ও আসলে হুজুর দোয়া কুনুত মানে দোয়া কুনুত হচ্ছে কি, ওই কুনুত আর কি। দেখছেন না এত রাতের পাঁচটা আমি দেখছেন না সাল বাকলা উনি জানেন তো পাবেন না, এত করে দেওয়া হলো অবস্থা দেখেন না, তো চেয়ারে দেখেন না। আচ্ছা কাকা, ও কাকি আল্লাহ তো আপনারা এত বছর কেন করেছেন? সম্পদ সম্পদ করতে করতে আসল সম্পদ দিতে আপনাকে নাই। শোনেন হুজুর, আমি একটা রিকোয়েস্ট করি, এই যে আমার ভাই বোন বললে আমি একটু সহি শুদ্ধ ভাবে আরবি বা মানে সূরা কেরাত নামাজের আকীদা এগুলো একটু শিখাই দিবেন। আরে ও তাহলে তো কোনো সমস্যা নাই, হুজুর এই শিখায়। আর উনি তো আমাকে মসজিদের হুজুর, উনি তো মান নাই শিখাইব, অসুবিধা নেই। কি নাই এত ঘর সংসার নাই, বউ ফলাইন নাই, এত খানা লাগে না, না বাতাস খাইব আছে। এটা আমাকে সমাজের একটা ব্যাধি, বুঝলেন চাচি আম্মা? এই যে দেখলে একটা মাগ না, এই যে আলেম মানুষ হয়েছে, এত যে আলেম হয়েছে পড়ালেখা করতে হয়েছে না, বহুত মসজিদে ভাঙে দেখে বুঝলি, সভাপতি মূর্খ, কেশিয়ার ঘুষখোর অথবা সুদখোর, হেঁটে ধমক দেয় এ লাজ্জা লেখা ফ্যান্স লেখা, অথচ হেঁটের মধ্যে কোনো প্রকার এই ধরনের আমলও নাই, ইমানও নাই ঠিক করি। এগুলি আমরা যতদিন না ছাড়বো ততদিন আগে কখনো দুর্গতি আছে। আমি টিয়া দেওয়া লাগবে না, টিয়া দেওয়া লাগবে না, আয় মালিক সালামো বুঝলি, আমি টিয়া দিব। মানিক মিয়া, আসলে মাজানি আমার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে দিনের খেদমত করা। সেই ক্ষেত্রে আপনি ঠিকই বলছেন, মসজিদ থেকে একটা বেতন তো আমাকে দেয়, আমি কোনো টাকা পয়সা নেব না, আমি এমনিতেই পড়াবো, কিন্তু ওই সিহরিটা আর ইফতারটা যদি করান দয়া করে। ঠিক আছে, আপনি যখন আবদার করছেন সেহরি ইফতার আমাকে লগে খান, আপনি আমার পোলা পান্ডে তাইলে ওই নামাজের শিক্ষাটা দেন। জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি কালকে থেকে চেষ্টা করব যাতে করে পূর্ণাঙ্গ নামাজ শিক্ষাটা এদেরকে আমি দিতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়া হাঙ্গুর হেমে আসছে কেন? তো মামলা বুঝতেছেন না, এই যে আমরা হলাম জানেন না নামাজের নিয়ম, না জানে সূরা, না জানে কেরাত, আপনারাও জানেন না। হেতারা শিখবে, আপনারাও শিখবে। কি কমানি এই বয়সে পোলা পানির লাগে বসা সূরা কেরাত এসব শিখুন? ওমা
সুরা করার দেখতাম না হিগেন না, তখন হিগেন লাগবে না, এটা আবার আলাদা কোনো বয়স আছে নাকি আমি হিগেনে ছাড় দিব যে বয়স হয়ে গেছে, আমি হিগেন আর মাফ করে দেন। শুনেন, সুযোগ উদ্যোগ পাইছেন, এই যে আমার মাইয়া হোলাবে গুলো হিগ গেছে, আমরাও হিগেন, আপনাকে হিগ দেবো গেলে হুজুর আনছি। কিরম কথা করছো তুই মানে? তাই বললে তো নিজের পোলাপান, হ্যাঁ সেই পোলাপানের সন্দেহ শিখলে শিখুন, ওটা লজ্জাজনক ব্যাপার না? অবা ভাই কি ব্যাপার, ওয়ালেখা যেন করবার বয়স আছে, যেন তো সল্টিবাজি করছেন খালি গুড়ি গাড়ি। অঙ্কা ওয়ালেখা করতে হবো, কি কইছি বুঝছেন না? আমি উল্টা পাল্টা চললে গেলে শিবকে আমি ওলা মাইনা দিব নাকি? ওয়ালেখা না করলে তো জন্য কথা বলবেন, এগুলো নিয়ম কানুন তো জানতে হবো, সুন্দর করে বই যান। আর তাছাড়া কথা একখান আছে না, শিখার কোনো বয়স নাই, চলো সবাই পড়তে যাই, বই যান। হ্যাঁ, মামা যেটা কইছে হ্যাঁ হকের কথা কইছে। যাক জলি মানে সুরাও তো পারেন না, আর যদি সুরা করার ঠিক মতো শুদ্ধ হবে না হয়, পাপ হইব উল্টা পিলে। এখন বই যান, ইয়ান আস্তে ধীরে সুন্দর করে ওই যে হুজুরে শিখা দিব, বাস সুন্দর করে নামাজ আদায় করবেন, কি মামা? এটাই তো। হ্যাঁ না 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 মানিক, এই পোলাপানের লোকে বেশি আমি এসব করতে পারবো না। ওরা শিখতেছে, ওরা শিখুক। আম্মা তুমি আর আব্বা কিন্তু সূরা কারাত নামাজের নিয়ম কারণ কিছু জানো না, তোমরা যদি না শিখো আমরা কিন্তু কেউ শিখুম না। কি রে? হ্যাঁ আপা ঠিক কইছে আম্মা, তোমরা না শিখলে আমরা শিখবো না, জামগা। হ্যাঁ মা, আমরা কেউই তো পারি না, কিন্তু সবাই আমরা পড়তে বসি। আপনারও পড়া উচিত, আপনি না পড়লে আমরাও পড়ুন না। আর আব্বা, তুমি আমগুলোকে পড়তে বলবে, এটাতে লজ্জা কিসের? পড়াশোনা বাপ পোলা একলগেও করা যায়, এখন এত কথা না বলে আমগুলোকে পড়তে বসো। আর তুমি যদি না বসো তাহলে আপাগুলোকে আমি সব উঠে যাব। কি উত্তরটা কি খাইলেন? আপনার হেডের হোলাইন এগুলো আপনার লগে রিভোল্ট করিয়া লাইছে, হ্যাঁ তারা বিদ্রোহ করিয়া লাইছে। দূর নাই যাক জলিমের চোখের সামনে যদি হন্ডি দিয়ে আলায় তো কিয়ামতের দিন কি করবে? আমরা ফিলি না আলা, এই মাতারি আঙ্গুরে হিগানো আর বাহে আঙ্গুরে হিগানো, একটা দৌড়ি দাঁড়িয়ে বানাবে, বুঝছেন না? হ্যাঁ হাবি আর দাঁড়িয়ে আইতে চান না, এখন বুঝেছেন এত মাইন্ডসের পাপ নিজের কান্দে উঠাবেন না। হ্যাঁ যদি না উঠাইতে চান ইয়ানের মধ্যে বসে শিখেন, আল্লাহ দিলে ইয়ানেও শান্তিতে থাকবেন, হে দিলে তো শান্তিতে থাকবেন। কি এত গুণ নিয়ে আমি কবরে যেতে পারবো না। হ্যাঁ তো ইয়ানে বসে যান। হ্যাঁ হুজুর, ওই আপনার দ্বারা হাফ ডজন ছাত্রছাত্রী বুঝে দিলাম। হ্যাঁ আপনার মাংস আমাকে আর দিবের জন্য না হইলে না মনোযোগ দিলে কে সিয়ালাইবেন, সে সিয়ালাইবেন, আমি কোনো আপত্তি আছে না? আপত্তি আছে না তো বিসমিল্লাহ বলি শুরু করে দেন। জি পড়বে সবাই পড়বে ইনশাআল্লাহ। সবাই বলি আমার সাথে না? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালিকি ইয়াউমিদ্দিন। আর কই নিয়ে যাইতাছো, এটা তো কইবা। ওরে বেশি কথা কইও না, শুনো। কি ব্যাপার গোলাপি, তুমি আমার এমনি করে কলা বাগানে নিয়ে এলে কেন? এই জায়গায় নিয়ে এসেছি তোমার একটা কথা কইতে। আমি তোমারে সাফ করে দিতেছি, আমি রোজা রাখতে পারুম না। আরে কি কইতেছো তুমি? তুমি রোজা রাখবে না মানে? আরে তুমি একটা যুবতী মাইয়া, রোজা তো তোমার উপর ফরজ হয়েছে, তুমি যদি রোজা না রাখো তাহলে আল্লাহ পাপ দিব। চুপ করো, আমারে জ্ঞান দিবা না তুমি, আমি তোমার সাথে কম বুঝি না। আমার শরীরে দেখছো কত ফর্সা, আমি যদি সারাদিন রোজা রাখা না খাওয়া থাকি আমি কালো হয়ে যাবো না? আর অন্য তোমার মতো তো আমি কিপটা পরিবারের লোক না, আমার মা আমার ছোটবেলাতে খাওয়ায় দাওয়া বড় করছে। আমি সে বলে কোনোদিন রোজা রাখিনি, এখন যদি আমি হঠাৎ করে রোজা রাখি আমার ফিগার টিগার সব নষ্ট হয়ে যাবে, আমার গালে চাপা তো ভাঙ্গা ভিতরে হয়ে যাবো। এমনি এখন তোমার বড় বইনে আমার ভুসি কয়, এরপর যদি চাপা ভাঙ্গা যায় তখন আমার কইবো চাপা ভাঙ্গা বুড়ি। তোমার কথা আমি তো সবই বুঝছি, কিন্তু রোজার দিন আমার ঘরে তো কোনো রান্না বান্না হয় না। তুমি যদি রোজা না রাখো তাহলে তুমি খাইবাটা কি? চিৎকার করে চিৎকার, তুই যে কোনো ব্যবস্থা করতে পারবি না এটা তো আমি জানি, আমার ব্যবস্থা আমি করবো। এই নাও 1000 টাকা, এই টাকা দিয়া তুমি আমার লেগে বিস্কুট, চানাচুর, চকলেট, চিপস যা যা আছে কিনে আইনা রেখে দিবা, আমি এগুলো ওইভাবে রেখে দিব। রোজার দিন তো খাইতে পারবো না ঘরে,
খাওয়ানোর টাইম হবো আমি ক্যাফেটাতে এই জায়গাতে খাই যাবো আর বাড়ির সবাই মনে করবো আমি রোজা কিন্তু আসলে তো আমি রোজা না। আল্লাহ তুমি যে এত বড় শয়তান ওই জিনিসটা তো না বুঝিনি। শয়তান কসকারে তুই একটু করে যে দাঁত ফেলাই দেবো। আমি ভালো মতো করে দিতেছি এই যে আমি রোজা না রেখে কোনো রোজা রাখছি এইটা জানি তোর মা বোন বাপ কেউ না জানে আমি তো জানে বলছি। আপনি কি বলছেন কি হয়েছে? ও মা এতক্ষণ যে তুই আমার পোলারে কইলি তুই রোজা রাখবি না তুই চকলেট খাবি চিপস খাবি সব চুরি করে এখানে জমাই রাখবি আমরা কবি তুই রোজা ফাঁকে ফাঁকে গ্যাপে গ্যাপে এসে এখানে খেয়ে নিবি সব শুনে ফেলাইছি রে। আরে হ্যাঁ আমার সিসি কি যে কর না আমি তো রোজা রাখবো এটা করতেছি। চুপ মিশা কথা কস। হ্যাঁ তোরে আমি খুব ভালো করে চিনা গেছি তোর মাথা ভর্তি শয়তান শয়তানি বুদ্ধি খালি গিজ গিজ করে এইসব শয়তানি করে তো আমার পোলার মাথাটা খাইছস। হ্যাঁ শোন আমার বাড়িতে থাকতে হইলে কিন্তু রোজা রাখনই লাগবো। আমরা সবাই রোজা রাখি আর তার উপরে ওই যে মানিকা দুনিয়ার বাজার সবাই করে নিয়ে আসছে রোজার লেগে রোজা না রাখা খাইয়া দাইয়া থাকবি না 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 না। শোন যদি মনে করো যে রোজা থাকবি না তাইলে এই বাড়িতে আমার পোলার লগে তোর থাকা হইব না উষ্টা মাইরা তোর বাপের বাড়িতে পাঠাইয়া দিব। এখন তুই ভাইবা দেখ আমার পোলার লগে সংসার করবি নাকি বাপের বাড়িতে থাকবি। তুই যদি মনে করিস তোর বাপের বাড়িতে থাকবি তাহলে আমার পোলার নিয়ে আমি নতুন করে কিছু ভাববো। এই আল্লাহ কি কন আপনার কিপটা মানুষ শুধু শুধু বুদ্ধিটি খরচ করে কেন লিখে নতুন চিন্তা করবেন। আপনার নতুন চিন্তা করা লাগবে না আমি রোজা রাখুন। এই তো মাথা থেকে শয়তান নামতেছে। তিনটা টাকাটা দে। আমার টাকা লোক দিতেছো টাকাটা আমার দাও। এই টাকা হলে গিয়ে দুনিয়ার শয়তান এই টাকা তোর বউর হাতে থাকলে আবার তোরে কইবে চিপস কিনে দাও চকলেট কিনে দাও। না 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 আমি তো দিতে পারি না রোজা তোরে রাখতে হইব। আসুন এই যে টাকাটা আমার কাছে জমা থাকলো ঈদের দিন সালামি হিসেবে দিয়ে দিব। আমার টাকা হলে আমারই সালামি দিবই দে। ঠিকই আছে একদম ঠিক আছে শয়তানে যখন বেশি লাড়া ছাড়া দেয় না তখন এমনই হয়। তুই চল তুই বেরোতারি কইতাস খারাপ তোর কিন্তু আমি করে দিব সত্যি সত্যি। কাকা ও বন্ধু কাকা কাকা খবর পাইছেন রে? আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে আগামীকাল পয়লা রোজা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি হুদা আলহামদুলিল্লাহ কইলে সাইবনে কি কাকা এছাড়া আজান দিছে শুনছেন না তো নামাজ পড়তে যাইতেন না? হ্যাঁ শুনছি তো এসা নামাজ আমি ঘরে পড়ুন ঘরে পড়ে শুয়ে পড়ুন তখন শরীরটা বেশি ভালো না আর আমি এসা নামাজ পড়ার জন্য কোনো সময় মসজিদে যাই না। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। কেমন কথা পুরুষ পোলা ঘরে নামাজ পড়বো আমি? যে পুরুষ ঘরের মধ্যে নামাজ পড়ে সেই ঘরের উপর লালত স্পষ্ট বলা আছে কি বামু। আর তাছাড়া আজকে প্রথম তারাবিও কি ঘরে করবেন না? আব্বা ভাইজান কি করে হইছো ভাইজান কালকে হইলো প্রথম রোজা প্রথম তারাবি তো কালকের থেকে আজকে প্রথম তারাবি হয় কেমনে? আরে আরে আগলের কোন আগল কি উল্টা পাল্টা বক করে কি বে কিছু কন্না দাম সামনে বকেছে মোদি জান্নাই রান্না করে ওরা তাল গাছের মতো লম্বা হইছস আর মনটা সাজে গাছের ঠাইরে জান্নে বাইলে আমি তোর বাইলে লাইতাম ওরা লম্বা কাপড়ে কিছু জানা বুঝি এটা জানোস না তরাবির নামাজ আজ যাই হইতে হইব রোজা যদিও কাল শুরু হয় ঠিক আছে কিন্তু তরাবি হইতে বাজ যেতুন এই কথা ক্লিয়ার মানে হচ্ছে রোজা যেদিন শুরু হইব আগের দিন তো তারাবি শুরু হইব যে একটা ঈদের চাঁদ উঠে যাব একটা তারাবি শেষ তারাবি হরণ লাগবে না কি হচ্ছে মানে আমিটা জানি রোজা কালকে থেকে শুরু হলেও তারাবি আজকে পড়তে হইব তা তোরা আজকে যা আমি মানে আজকে তারাবি পড়াবো না শরীরটা বেশি ভালো না কালকে পড়ো। আব্বা কি কইলা তুমি তুমি তারাবি নামাজ যাবে না? ভাইজান আব্বা বলে তারাবি নামাজ যাইবো না আব্বা মুরব্বী মানুষ যদি নামাজে না যায় তাহলে আমি কি করুম আমিও নামাজে যাবো না আমি ঘরে যাই ঘুমাই। বাবা 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 দেখছেন না কাকা আপনি তারাবি হতেন না আপনি হতেও হতো না হ্যাঁ ভালো যান যাই দুজন খাতা মরে দিয়ে হই থাকেন ইয়ার ঘরে যখন ধরবো জায়গা মতো ধরবো আপনার হুতে আপনার দেখাই দিব যে আমার বাপের ঘরে হুতি রয়েছে আমি বাপের দেখা দেখি হুতি রয়েছি দুজন এক লগে দুজনে যাইবেন কেন? না না মানে তোরা যা খারাপ তাহলে আমি উজু করে আসে পাঞ্জাবি গাইতে আসি আমরা সবাই মিলে আজকে প্রথম তারাবি জামাতের সাথে পড়বো মসজিদে যাই চাইবা যাবো না কি করলাম আজ পাঞ্জাবি গাইতে যা। ভাইজান তুমি খারাপ আমি সুন্দর একটা পাঞ্জাবি আর টুপি পরে আইতাছি খারাপ
আল্লাহ আর সাসারে আর সাস্তু ভাইরে আর সাস্তু বন্ধুরে আর সাসিরে একেবারে পরিবারটা আল্লাহ হেদায়েত দেন যাতে তারা পবিত্র রমজান মাসের উসিলা ভালোই যায় যাতে ঠিক মতো নামাজ রোজা তারাবি সহি শুদ্ধভাবে আদায় করতে পারে আল্লাহ 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 এই গজল নামাজ ছাড়া না থাকে আল্লাহ কবুল করেন আল্লাহ এত করে যাও কবুল করেন আমিন আমিন ভাইজান ঠিক আছে না এখন মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে না হ্যাঁ ভালো লাগে মাশাআল্লাহ চলেন এবার একবারে সাসা বাইতে রাখতে মিলে যায় আরে চল এই দেখো ঘুমাইতেছে এই রিনা সুটকি ওঠ এই রিনা তারাবির নামাজ না পড়ে ঘুমাই গেছিস কেন তোরা জানোস না আজকে প্রথম তারাবি হ্যাঁ নামাজ পড়তে হবে না ওঠ আমরা যে কি করব না এখন যদি তারাবি পড়তে বই তাহলে দেরি হয়ে যাবো না পরে তো সেরি খেতে উঠতে পারবো না আমরা তারাবি পড়তে পারবো না এই রিনা খালি রোজা রাখতে তো হবে না তারাবির নামাজ পড়তেই হলো আরে তারাবির নামাজ বছরে একবার রোজার সাথেই আসে খালি রোজা রাখলে হবে তারাবির নামাজও পড়ন লাগবে তুই যদি রোজা রাখস তারাবির নামাজ না পড়স তাহলে তো মনেই হইব না যে তুই রোজা রাখছস তারাবির নামাজ পড়লে তখন তোর মনে হবে তুই সত্যই রোজা রাখছস তুমি না বালা আজকে না প্রথম তারাবি কালকের থেকে না তারাবি না হলো আমরা বলবো না গল্পা কালকের থেকে আমরা ঠিক মতো রোজা রাখবো আর তারাবি না আমাদের ঠিক মতো খেলতে ভালো কথা না আজকে যেহেতু প্রথম তারাবি আজকেরটা পড়তেই হইব আজকে যদি পড়া শুরু করে দেস তাহলে দেখবি প্রত্যেকদিন পড়তে মন চাইবে আর আজকে যদি তারাবিটা না পড়োস এরপর আর কোনোদিন তারাবি পড়তে মন চাইবে না তাড়াতাড়ি ওঠ আলোচনা করবি না যা বুঝে করে নামাজ পড়বি মাফ করে দাও না মাফ করে দাও না আজকে অনেক ঘুরে রয়েছিলাম মা আজকে তারাবি নামাজ পড়তে পারতেছি না উজু করে আসছি মুখে কোনো খারাপ কথা আনুন না এই কইতেছি না আলোচনা করবি না ওঠ তারাবি পড়ন লাগবো যা যাইতেছি আম্মা আচ্ছা আম্মা এই যে আমরা তোমার দুই মেয়ে হ্যাঁ কাঁচা ঘুম ভাঙে উজু করে এখন তারাবি পড়ো আর ওই যে পাশে ওর একমাত্র পোলার বউ হ্যাঁ পোলারি বুঝতে নাক ডাকতেছে শুনতেছো ওই দাও এখন নাক ডাকতেছে তাহলে ও নাক ডেকে ঘুরাইবো কে আর আমরা কষ্ট করে তারাবি নামাজ পড়বো ও তারাবি নামাজ পড়বো ওরা ডাক দাও আমার দিক যাও হাসা কথা মনে করে দিছিস তো তারাবি নামাজ না পড়ে ঘুমাই গেছে না এই যা ওর উষ্টা মেরে ঘুম থেকে তুল কথা বলে পড়ন লাগবো যা যা এখন ঘুমটা বাইরে যাইতেছি আয় না দেখ আম্মা তো রাইতে কইছে ওঠ ঘুম থেকে ওঠ তাড়াতাড়ি গেট খোল আমি ঘুমাই গেছি আমার জানো যে তোরা যা দেখ লাত্তে কিন্তু গেট খোল ডাইকে বললাম একবারে গেট খোল কিসে চল আমরা ডাকছি আল্লাহ গো আম্মা সবাই বস কিসে আপনারই বড় জেনে কিন্তু আমার দেখতে পারে না আমি বিয়া করে আওয়ার পর থেকে দেখতাছি ওই ওই কোথায় কোথায় আবার আমি বলে বুঝকি আমি বুঝকি দেখছেন আম্মা দেখেন আমি ঘুমাইতেছি আমার কাছে ঘুমটা বান যায় এমনি জোর করে আমার টাইনা নিয়ে আইছে এটা কি ঠিক করছে সবচেয়ে আমার পিছনে লাগতে থাকে আমি আর সহ্য করতে পারতেছি না আপনি এটার বিচার করবেন আম্মা আমি এটার বিচার চাই আম্মা এটা কি করলেন বিচার করলাম আমি ওর বিচার করতে কইছি আম্মা আপনি আমার বিচার করলেন কে নামাজ না পড়ে তারাবি না পড়ে ঘুমাই গেছিস কেন কালকে থেকে তো রোজা শুরু হইতেছে না আজকে প্রথম তারাবি না পড়ান লাগবে না কোন দিন তো পড়ি নাই এমনি ভাবছি এইভাবে পড়ান লাগতো না কোনোদিন পড়ে না এখন বিয়ে হয়েছে এখন সংসার হয়েছে এখন রোজা রাখন লাগবে তারাবিও পড়ান লাগবে এই যা তিনজন মিলে যা উজু করে যা যাইতেছে না এই বুঝকি উঠ
সময় হয়ে যায় কি রে আর তো কোনো শব্দ হয় না কাকা ও কাকি আম্মা এরা ফিন্টু ওমা কোনো মাতা বলি আর নাই না কি টোন বাড়াই কি এটা মাইতাম নে ও কাকা পিন্টু ও কাকি আম্মা আরে ভাইজান হয়েছেটা কি এমনি করে কেউ সিলাসিলি শুরু করে ঘুমাইছি একটু আগে এর মধ্যে তুমি যেমনি সিলাসিলি শুরু করছো ঘুমাইতে পারলাম না ওরা তোরা যে মারা মানুষের মতো ঘুমাইতেছ কতক্ষণ পর তো ফজর আজান দিয়ে দিব আরে আজানের সময় তো আজান দিবই এই জন্য কি স্বপ্ন ডেকে তুলবি নাকি ঠিকই তো আছে আজান তো দিবই তো আজান যদি দিয়ে আলায় তোরা সেরি খাইতি না হ্যাঁ আজকে যে প্রথম রোজা এই যে শুরু হয়েছে ফজর আজানের পরে বিড়ি খাবি আব্বা ভাইজান তো ঠিক কথাই কইছে কালকা থেকে তো রোজা শুরু আমি সবার সেহরি খাওয়া লাগবো না বুঝলাই তো গেছিলাম মানিক তুমি আলো বড় মুখ করছো রে আর একটু হলে তোর মনে রাখ হয়ে গেত গা এই তুই কাম কর তুই বৌমার ডাক দে যা আর আমি তোর বই নেগো আমার ডাক দিবেন যা জলদি যা রাস্তা কিন্তু ভাইজান তোমার লগে মামুরে দেখতেছি না মামু কি সেহরি খাইবো না ওরে বেগ গুনে খাইবো যা যা উজু কর যা সাথে গুনে উড়া গোলাপে গোলাপে সেহরি সময় হয়ে গেল তো আরে উড়া কথাবার্তা এখন আমরা খানা খানবো মাথাটা কি আপনার খারাপ হয়ে গেছে আমরা যদি সেহরি খাইতাম আবার দুইবার কি সেহরি খাইতে আসতাম নাকি তোবা আস্তাগফিরুল্লাহ বেন আই তো মনে করছিলাম আপনারা খাইছেন কারণ দেখাইতেছি আপনারে এই মানিক ভাই জলদি আসেন ভাইজান কি আরে আমি তো ওটা চোখ দিয়ে দেখ তোর মামু কি করছে এক প্রায় অর্ধেকের উপরে খাওয়া খাই ফেলছে এতগুলো আমি খাবো কি আমরা এই মামু ইহানের মধ্যে রাক্ষসের মিলন মেলা চলতেছে ফিরফির চলতেছে রাক্ষসের বাবুরা সাইজের লোকে তো খামার কোনো মিল পাইতে আসি না খাই তো তামা বানাইয়া লাইছেন অরে যে মানুষ দেখুন খাড়াই রয়েছে এতটা কি আঙুল ছুটবে না এরে বাগিনে কান লগে গরম দিল আর কিছু বুঝলাম না তো সাসিমার গো ভাই ড্রাইভার ওরে কোন সময় তুই দেখছিস না এটা আমি খানার তোরে লাইনতে এখন দেখবার ওর আর হেড সিকির মে পুরো লাফালাফি শুরু করছে আইনা গোফের মোর উপর খানা শুরু করছি গরম দিল আর বাগিনে আর মাফ করে দে না কোনো মাছ নাই এটার আব্বা ভাইজান দেখছো আমি না কইছিলাম আজকে একটু সালাদ খাবো ওই যে দেখো বাটিতে এক ফুটো সালাদ নেই সালাদটা সবার আগে শেষ করে দিছে নোয়া খাইলা আর তুই তো সালাদের কথা কইছিস ওই যাক লেবু আসছিল না লেবু চুকা পর্যন্ত খাই ফেলাই দিছে ছাগল মানুষটা ছাগল এটা ও ছাগলই এই মামু একটু একটা মামু আপনার পেটটা কত দূর 2 পিস মাছ নিয়ে বই পড়ছেন আমরা কি খাবো মাংস করছি সব ফিটে রান্না করে রাখছি আর একটু খামো আরে মামু আমার সুটকে দুটো মুখ হয়ে গেছে তুমি বিচার করো মামুর পেটেতে পালা দিয়ে সব কোনটাই করো এই মানকা দেখছস তোর মামুর কি কষ্ট দেখছস ৫,০০০ টাকা দিয়ে তুই বাজার করছস তোর মামুর জীবন লাগে নাকি আচ্ছা সাসি আমার একটু থামেন আরেকটা করে দিবি না খবরদার এলে মামু স্টপ ফুল স্টপ এটা কোনো নাম এত তো ভুল করি গেল তাই মাপ চাইছে সিবেট গুলো দ্বারা বুঝছেন না এখন হয়েছে কি রমজান মাস শুরু হয়েছে আল্লাহ দিলে সেহেরি আমরা বিসমিল্লাহ বলি দেখতে খামু অল্পতে সারি যাবে ফ্যাট ভরে যাবো তাছাড়া আপনাকে তো অভ্যাস আছে না খাওয়ানোর অভ্যাস বুঝছেন না আপনাদের তো আগে থেকে প্র্যাকটিস আছে না কত সেহেরি এরকম ফালির উপর দিয়ে মারি দিচ্ছেন এখন সাথে ভুল করি গেলাইছে যা আছে আমরা মিলেমিশে খাই কেন বসেন দেখতে বসেন না আচ্ছা আরে খা মিলি জিলি খা